ওয়েলকাম ব্যাক টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি অ্যারাবিক কবিতার এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন। অ্যারাবিকের এসএকিউ এর লাস্ট মিনিট সাজেশন আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি। তো চলো একে একে আমরা দেখে নিই। এখানে কোশ্চেন সহ অ্যান্সার সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবং তোমরা 100% নিশ্চিত থাকো এখান থেকে তোমাদের কমন কিন্তু চলে আসবে। ফি অসফিল কমার, উম্মি এবং আলামুল মুহিব এই তিনটে কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে। চলো আর সময় না বাড়িয়ে একে একে আমরা কোশ্চেনগুলো দেখে নিই। এবং অবশ্যই যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউতে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবে। চলো একে একে আমরা সমস্ত কিছু দেখে নিই। প্রথমে আসবো আমরা ফি অসফিল কমার। ফি অসফিল কমারের প্রথম কোশ্চেনটা কি বলছে? ফি অসফিল কমার কবিতাটি কে রচনা করেছেন? আল কমার শব্দের অর্থ কি? ফি অসফিল কমার কবিতাটি রচনা করেছেন নাজিব সুলাইমান হাদ্দাদ। আল কমার শব্দের অর্থ হলো চাঁদ। দ্বিতীয় নাম্বার কোশ্চেন কি? ইজা মুলিআত মিনাল বাদরিল উয়ুন এই ইবারাতটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? প্রশ্নে উল্লেখিত ইবারাতটি নেওয়া হয়েছে ফি অসফিল কমার নামক কবিতা থেকে। কবি হলেন নাজিব সুলাইমান হাদ্দাদ। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? মিশরে। 3 নম্বরের কোশ্চেন, রাআইতু বাদাইআ আল আফলাকি তাজুল্লু বিহিমা ইয়াজলু বিহি আল হাম্মাল হাজিন। উল্লেখিত লাইনে আল আফলাক শব্দটির অর্থ কি? কবি, এখানে কবি হবে, কবি নাম সহ কবিতার শিরোনাম উল্লেখ করো। প্রশ্নে উল্লেখিত লাইনে বর্ণিত আল আফলাক শব্দটির অর্থ হলো নক্ষত্র, তারকারাজি, গ্রহ অথবা বিস্ময়কর বস্তুসমূহ। কবির নাম কি? কবির নাম হচ্ছে নাজিব সুলাইমান হাদ্দাদ। কবির নাম, এই কবিতার নাম ফি অসফিল কমার। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে, কবি চাঁদের চেহারাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি চাঁদের চেহারাকে এক মূল্যবান রত্নের সঙ্গে তুলনা করেছেন, যেটা অন্যান্য রত্ন তথা তারকারাজির মাঝে উজ্জ্বল হয়ে ওঠে। 5 নম্বর কোশ্চেন কি? কবি কিভাবে চাঁদকে এক রাজা হিসাবে তুলে ধরেছেন? কবি চাঁদকে এমন এক রাজা হিসাবে তুলে ধরেছেন যার মাথায় মুকুট রয়েছে এবং সকল মুখ তার সামনে নত হয়ে গেছে। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ফাকাম বাসামাত লিমারাহু সুগুর ওয়াকাম সাআলাত লিমারাহু শুউন। এই কথার দ্বারা কবি কিসের দিকে ইঙ্গিত করেছেন? উল্লেখিত পংক্তিতে আর শুউন আর সুগুর শব্দের অর্থ কি? প্রশ্নে উল্লেখিত পংক্তিটির দ্বারা তা চাঁদের দিকে কবি ইশারা করেছেন। সুগুর শব্দের অর্থ হলো ঠোঁট আর শুউন শব্দের অর্থ হচ্ছে চোখের জল। তারপরে আরো অনেক কোশ্চেন রয়েছে, তোমরা দেখো, এগুলো তোমরা সমস্ত কিছু কিন্তু দেখে নিবে। আর অবশ্যই কিন্তু এই পিডিএফটা পেতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, 8100191916 এই নাম্বারে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করবে। ফাতাহসাবু মিনহু আন্না হুনাকা মাআন ওয়ালা মাউন হুনাকা। আল উয়ুন শব্দের অর্থ কি এবং এর বচন লেখো। বচন বলতে এটা ওয়াহিদ, তাসনিয়া না জামাআ সেটা লিখতে বলেছে। চলো তারপরের কোশ্চেন কি বলছে? ওয়াতাসফারুন নুজুমু ইজা তাবদা কামা ইয়াসফারু মিন হাসাদিন জাবিন। এই লাইনে জাবিন শব্দের অর্থ কি এবং এটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবি কেন চাঁদকে হুউন বলে আখ্যায়িত করেছেন? চাঁদ পৃথিবীর কাছে আসলে সে কি করে? চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি আসে সে পালিয়ে যায় এবং কোনো উত্তর দেয় না। সেটা আমরা ক্লাসে কিন্তু পড়েছি। আল উম্মি কবিতা, কি কবিতা বলো? আল উম্মি কবিতা থেকে আজকে আমরা সাজেশন এখন এই মুহূর্তে দেখে নিব। প্রথম কোশ্চেন কি? আল উম্মি। উম্মি কবিতাটার লেখককে, কবিতাটির মূল বার্তা কি? উম্মি কবিতাটার লেখক হলেন কবি সাঈদ আকল। কবিতাটির মূল বার্তা হলো কবির মায়ের প্রতি ভালোবাসা। কবি তার মাকে এক রাজ্যের সঙ্গে তুলনা করেছেন, মায়ের হাতকে তুলনা করেছেন দোলনার সাথে এবং শেষমেশ কবি বলেছেন আকাশের সবচেয়ে উজ্জ্বল তারার চেয়েও সুন্দর তার চোখ। দ্বিতীয় নাম্বার কি? কবি সাঈদ আকল কাকে মালিক বলে অভিহিত করেছেন এবং তার প্রতি তার ভালোবাসার সম্পর্কে কি ব্যক্ত করেছেন? তার পরের কোশ্চেন 3 নম্বরে বলছে, সাঈদ আকল কে? কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং কত খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন? সাঈদ আকল হলেন একজন আধুনিক যুগের বিখ্যাত কবি, এমনকি তিনি একজন সাংবাদিকও ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1912 খ্রিস্টাব্দে 4ই জুলাই এবং মৃত্যুবরণ করেন 2014 সালের 24শে ডিসেম্বর। 2014 সাল কিন্তু। কবি তার কবিতায় তার মাকে কি কি নামে চিত্রিত করেছেন? এই কবিতায় কবি সাঈদ আকল তার মাকে অত্যন্ত পবিত্র নারীর রূপে চিত্রিত করেছেন। তিনি তার মাকে মালিক, হৃদয়ের স্পন্দন, সুগন্ধি ফুল ইত্যাদি সুন্দর উপমা দিয়ে বর্ণনা করেছেন। নাবদাতুল কলব শব্দের অর্থ কি? এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? নাবদাতুল কলব শব্দের অর্থ হচ্ছে হৃদয়ের স্পন্দন। উল্লেখিত অংশটি নেওয়া হয়েছে
সাঈদ আকল রচিত আল উম্মি কবিতা থেকে। আলামুল মুহিব প্রেমের কবিতা, যার অর্থ হচ্ছে প্রেমিকের যতনা। চলো, খুবই ইন্টারেস্টিং একটা কবিতা। মাতা আবুসুখি লিমাবি ইয়া রাহাতি ওয়া আযাবি, উক্ত কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছেন? অংশটির অর্থ কি? উল্লেখিত কথাটি কবি ইবনে জাইদুন তার প্রেমিকাকে কাকে বলেছেন? উল্লেখিত কথাটি কবি ইবনে জাইদুন তার প্রেমিকাকে বলেছেন। এর অর্থ কি? কখন আমি তোমাকে ব্যক্ত করব আমার মধ্যে যা কিছু আছে, হে আমার শান্তি, হে আমার শাস্তি। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে মাতা আবুসুকি লিমাবি ইয়া রাহাতি ও আযাবি, উল্লেখিত লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবির নাম কি? উল্লেখিত লাইনটি নেওয়া হয়েছে আলামুল মুহিব নামক কবিতা থেকে। কবির নাম হচ্ছে ইবনে জাইদুন। ইবনে জাইদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার পূর্ণ নাম কি? ইবনে জাইদুন জন্মগ্রহণ করেন 1003 খ্রিস্টাব্দে। তার পূর্ণ নাম হচ্ছে আল ওয়ালিদ আহমদ বিন আবদুল্লাহ ইবনে জাইদুন আল মখজামি। আল্লাহু ইয়ালামু ইন্নী আসবাহতু ফীকি লিমাবি, উল্লেখিত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কে কাকে উদ্দেশ্য করে বলেছে? আর লাইনটার অর্থ কি? প্রশ্নে উল্লেখিত লাইনটি নেওয়া হয়েছে আলামুল মুহিব কবিতা থেকে। কবি ইবনে জাইদুন তার প্রেমিকা ওয়ালাদাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। লাইনটার অর্থ হলো আল্লাহ তাআলা জানেন যে আমি আমার মধ্যে যা কিছু আছে তা তোমার মধ্যে প্রদান করে দিয়েছি। তারপরে 5 নম্বর কোশ্চেন, আলামুল মুহিব কথার অর্থ কি? কবিতাটি কে রচনা করেছেন? আলামুল মুহিব কথার অর্থ হচ্ছে প্রেমিকের যতনা। কবিতাটি রচনা করেছেন ইবনে জাইদুন। তারপর আশ-শামসু আনতি তাওয়ারাত আন নাজিরি বিল হিজাবি, উল্লেখিত লাইনটির কবিকে কাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে? লাইনটির অর্থ লেখো। তাওরাত শব্দের অর্থ কি? প্রশ্নে উল্লেখিত লাইনটির কবি হলেন ইবনে জাইদুন। কবি তার প্রেমিকা ওয়ালাদাকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। আর লাইনটির অর্থ কি? লাইনটির অর্থ হলো হে প্রিয়তমা, তুমি হচ্ছে সূর্য, অথচ তুমি আমার দৃষ্টি থেকে পর্দার সাহায্যে আত্মগোপন করেছো। আর তাওয়ারাত শব্দের অর্থ হচ্ছে আত্মগোপন করা। খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। 7 নম্বর দেখো, ফালা ইয়াতিবু তাআমি ওয়ালা ইয়াসুগু শারাবি, এই কথার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? এই কথার দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে তার খাবারে কোনো স্বাদ নেই, কারণ তার মন বিষণ্ণতায় পরিপূর্ণ। আর ওয়ালা ইয়াসুগু শারাবি এর অর্থ হচ্ছে, এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন পানি তার গলায় নামতে চায় না, কারণ প্রেমের কষ্টে তার হৃদয় ভরাক্রান্ত হয়ে রয়েছে। তারপরে কোশ্চেন, ইয়া ফিতনাতাল মুতাকাররি, কবি কাকে উদ্দেশ্য করে বলেছেন? এর অর্থ কি? অ্যান্সারগুলো তোমরা দেখে নিবে। তারপরে 9 নম্বর, কবি তার প্রেমিকাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? রাহাতি ও আযাবি এর অর্থ কি? রাহাতি এর অর্থ হচ্ছে যন্ত্রণা, আযাবি এর অর্থ হচ্ছে প্রশান্তি। আর নিকাব ও হিজাবের শব্দের অর্থ কি? হিজাব শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন, আর নিকাব শব্দের অর্থ হচ্ছে মুখ ঢাকার পর্দা। সো এই ছিল আজকে তোমাদের ক্লাস। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফটা নিবে আর এই নাম্বারে যোগাযোগ করবে 8100191916, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর বলে রাখি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের ভাই বোন যারা রয়েছে এখানে কিন্তু আলিম এবং মাধ্যমিক শুরু করা হবে, তাদের সকলকে জানিয়ে দিবে, এটা তোমাদের কর্তব্য। সো ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।